হ্যালো বন্ধুরা, আজ বিকাল 3টা 30 মিনিট থেকে আবারও শুরু হতে চলেছে গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস দলের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ এই কারণেই বলছি, কারণ আজকের এই ম্যাচটি গুজরাট টাইটান্স দলের অবশ্যই জিততে হবে। কারণ গুজরাট টাইটান্স দলে যদি 1 নম্বর পজিশনে প্লে অফে যেতে পারে তাহলে কিন্তু দুবার চান্স পাবে গুজরাট টাইটান্স দলে। যদিও প্রথম কোয়ালিফায়ারে যদি গুজরাট টাইটান্স দলে হেরে যায় তাহলে কিন্তু আরও একবার চান্স পাবে গুজরাট টাইটান্স দলে। যার জন্য আমি বলছি এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। তবে ফ্রেন্ডস, প্রথমে আমরা দেখে নেব দুই দলেরই শক্তিশালী একাদশ। তবে আজকের এই ভিডিওতে প্রথমে আমরা দেখব গুজরাট টাইটান্স দলের শক্তিশালী একাদশ। তবে ফ্রেন্ডস, গুজরাট টাইটান্স দলে খেলতে চলেছে 1 নম্বরে আছে সাই সুদর্শন, তারপরে 2 নম্বরে আছে শুভমন গিল, 3 নম্বরে আছে জশ বাটলার, 4 নম্বরে আছে শেরফেন রুথেরফোর্ড, 5 নম্বরে এখানে আমরা দেখতে পাচ্ছি রাহুল তেওয়াতিয়া, 6 নম্বরে এখানে আছে রাশিদ খান, 7 নম্বরে এখানে আছে আরশদ খান, 8 নম্বরে আছে সাই কিশোর, 9 নম্বরে আছে কাগিজো রাবাডা, 10 নম্বরে আছে মোহাম্মদ সিরাজ এবং 11 নম্বরে আছে পরিশিত কৃষ্ণা। তবে ফ্রেন্ডস, এখানে আরও একটা কথা আমি বলতে চাই মাঝখানে তোমাদের কাছে, যে সাই সুদর্শন এবং শুভমন গিল অরেঞ্জ ক্যাপের দিকেও কিন্তু এগিয়ে আছে। তবে সাই সুদর্শন 1 নম্বর পজিশন আছে অরেঞ্জ ক্যাপের এবং 2 নম্বর পজিশনে আছে শুভমন গিল। তবে আজকের এই ম্যাচটিতে যদি সাই সুদর্শন এবং শুভমন গিল ভালো করে খেলে যেতে পারে তাহলে কিন্তু 1 নম্বর 2 নম্বর পজিশনে দুজনেই থেকে যাবে। তবে ফ্রেন্ডস, চলুন তাহলে দেখে নেওয়া যায় চেন্নাই সুপার কিংস দলের শক্তিশালী একাদশ। তবে চেন্নাই সুপার কিংস দলে খেলতে চলেছে আয়ুষ মাত্রে, 1 নম্বরে আছে আয়ুষ মাত্রে, 2 নম্বরে আছে ডেভন কনওয়ে, 3 নম্বরে আছে উর্নিল পটেল, 4 নম্বরে আছে রবীন্দ্র জাডেজা, 5 নম্বরে আছে ডেওয়াল ব্রেভিস, 6 নম্বরে আছে শিবম দুবে, 7 নম্বরে আছে মহেন্দ্র সিং ধোনি, 8 নম্বরে আছে সুল কাম্বস, 9 নম্বরে আছে রবিচন্দ্রন অশ্বিন, 10 নম্বরে আছে নূর আহমেদ এবং 11 নম্বরে আছে খলিল আহমেদ। তবে ফ্রেন্ডস, দুই দলের শক্তিশালী আমরা একাদশটা দেখে নিলাম। তবে চেন্নাই সুপার কিংস দলের এটি হচ্ছে লাস্ট ম্যাচ। তবে এই ম্যাচটি খেলে অবশ্যই তারা বাড়িতে কিন্তু চলে যেতে হবে এবং গুজরাট টাইটান্স দল থেকে যাবে প্লে অফের জন্য এগিয়ে যাবে। তবে ফ্রেন্ডস, আজকের ভিডিও এখানে সমাপ্ত করলাম। তবে নেক্সট কোয়ালিফাইয়ের জন্য পরবর্তী ভিডিওতে আমরা দেখে নেব কে কোয়ালিফাই করতে চলেছে। ধন্যবাদ।